আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কি জানেন হজরত লূত আলাইহিসসালামের জাতি বা কওমকে আল্লাহ তাআলা কোন অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছিলেন? আমাদের আজকের এই ভিডিওতে আমরা লূত আলাইহিসসালামের জাতি বা কওমের ধ্বংসপ্রাপ্ত হওয়ার পেছনের ঘটনাগুলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, জর্ডানের বাহরে মাইয়িত বা বাহরের লুতে তীরবর্তী অঞ্চলে সুদুম বা আমোরা জনবসতি গড়ে উঠেছিল। এই এলাকাতে বসবাসকারীদের বিশ্বাস বর্তমানে সেখানকার যে স্থানটি তরঙ্গায়িত সমুদ্র তা কোনো এক যুগে ছিল শুষ্ক ভূখণ্ড, জনাকীর্ণ নগরী, আর সেখানেই ছিল সুদুম ও আমোরা জনবসতি। আদিকালে এই স্থানটি সমুদ্র ছিল না। যখন লূত আলাইহিসসালামের কওমের উপর আল্লাহর গজব নেমে আসে, তখন এই ভূখণ্ডকে উলটপালট করে দেয়া হয়, আর ভয়ঙ্কর ভূমিকম্পের দরুন তা সমুদ্রের আনুমানিক 400 মিটার নিচে চলে যায়। এজন্যই এ সমুদ্রটি বাহরে মাইয়িত বা বাহরে লুতা নামে খ্যাত। সাম্প্রতিককালের ভৌগোলিক পরীক্ষা নিরীক্ষা দ্বারাও প্রমাণিত হয়েছে বাহরে মাইয়িতেরই উপকূলে লূত কওমের বসতি ছিল এবং এখানেই তাদের উপর আযাব অবতীর্ণ হওয়ার ঘটনাটি ঘটেছিল। প্রাচীন ধ্বংসাবশেষও এ কথা সাক্ষী দিচ্ছে যে আজ থেকে 1400 বছর পূর্বে লূত কওম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে সত্য। প্রিয় বন্ধুগণ, হজরত লূত আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে নবুয়ত প্রাপ্তির পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে সুদুমে চলে আসেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। আর সুদুমে এসে বসতি স্থাপন করার পর তিনি লক্ষ্য করেন পৃথিবীতে এমন কোনো জঘন্য কাজ নেই যা এখানকার জনগণ করে না, এবং এমন কোনো ভালো গুণও নেই যা এখানকার জনগণের মধ্যে পাওয়া যায়। বিশ্বের অবাধ্য, পথভ্রষ্ট, চরিত্রহীন এবং অসদাচারী কওমসমূহের যাবতীয় জঘন্য আচার আচরণ এদের মধ্যে ছিল। এবং এই সকল পাপকর্ম ছাড়াও এই কওমের মধ্যে আরও একটি অভিনব কুকর্ম প্রচলিত ছিল, আর তা হলো তারা যৌন তৃপ্তির জন্য পুরুষেরা নারীদেরকে ছেড়ে পুরুষের কাছেই গমন করত। এই কুকর্মের প্রচলন তখন পর্যন্ত বিশ্বের কোথাও ছিল না। এই দুর্ভাগ্য কওমই এই কুকর্মটির আবিষ্কার করেছিল। আর সবচেয়ে দুর্ভাগ্যের কথা হলো এরা তাদের এই কুকর্ম করাকে মোটেই দূষণীয় ব্যাপার বলে মনে করত না, বরং গর্বভরে এবং প্রকাশ্যেই তা করত। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আল আরাফে ইরশাদ করেন, এবং লূতকে প্রেরণ করেছিলাম, সে তার কওমকে বলেছিল, তোমরা এমন কুকর্ম করছো যা তোমাদের পূর্বে বিশ্বভুবনে কেউ করেনি। তোমরা তো কামতৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষের কাছে গমন করো। তোমরা তো সীমা লঙ্ঘনকারী কওম। প্রিয় বন্ধুগণ, সুদুমের জনগণ বাইরে থেকে আগত বণিকদের পণ্য সামগ্রী এক অভিনব কৌশলে লুটে নিত। কৌশলটি ছিল, যখন কোনো সওদাগর পণ্য সামগ্রী নিয়ে সুদুমে আসত, তখন তা দেখার অজুহাতে এলাকার লোকজন সবাই মিলে কিছু কিছু বস্তু উঠিয়ে নিয়ে চলে যেত, আর বণিক বেচারা তা দেখে হতভম্ব হয়ে পড়ত। তখন যদি সে তার পণ্য সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ উত্থাপন করত এবং এর জন্য কান্নাকাটি জুড়ে দিত, তখন ওই লুটেরাদের একজন একটি বস্তু নিয়ে এসে তাকে দেখিয়ে বলতো, ভাই, এই নাও, আমি তোমার এই বস্তুটি নিয়ে গিয়েছিলাম, আমি আবার দিয়ে দিলাম। তখন ওই বণিক লজ্জাবনত কণ্ঠে বলতো, আমি আর এটা নিয়ে কি করব? যেখানে আমার সমস্ত মালপত্র লুট হয়ে গেছে, সেখানে এই সামান্য বস্তু পেয়ে আর কি লাভ? যাও, তুমি এটা নিয়ে যাও। অতঃপর আরেকজন আসতো এবং ঠিক একইভাবে কথা বলতো, এবং বণিক তাকেও ওই একইভাবেই মাফ করে দিত। আর এভাবেই তারা সকলে মিলে ষড়যন্ত্র করে বহিরাগত বণিকদের বস্তু সমগ্র লুট করে নিয়ে তাদেরকে একদম নিঃস্ব করে দিত। একটি ঘটনায় আছে, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং সারা আলাইহিসসালাম একটি জিন পুষতেন এবং তার নাম ছিল আল ইয়ারাজ। একদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত লূত আলাইহিসসালামের খবরাখবর নেওয়ার জন্য আল ইয়ারাজকে সুদুমের দিকে প্রেরণ করেন। আল ইয়ারাজ সুদুমের কাছাকাছি হলে সুদুমের এক ব্যক্তি অপরিচিত পেয়ে তাকে একটু ঠকানোর বুদ্ধি বাহির করল
সেই সুদুমী ব্যক্তি আল ইয়ারাজের মাথায় পাথর দিয়ে আঘাত করল, আর আল ইয়ারাজের মাথা রক্তে রঞ্জিত হয়ে উঠল। তখন ওই সুদুমী এগিয়ে এসে বলতে লাগলো, যেহেতু আমার পাথর মারার কারণেই তোমার মাথা লাল রঙে রঞ্জিত হয়েছে, সেহেতু এর প্রতিদান আমাকে দিতে হবে। আর এর প্রতিদান হলো তুমি আমাকে এই পাথর মারার জন্য আমাকে পারিশ্রমিক বা মজুরি দিবে। আর এ কথা বলে সে আল ইয়ারাজকে টেনে হিচড়ে সুদুমের আদালতে নিয়ে গেল। সুদুমের আদালতের হাকিম অভিযোগকারীর বক্তব্য শুনে রায় দিল যে ঠিক আছে, আল ইয়ারাজকে ওই সুদুমের ব্যক্তিকে পারিশ্রমিক দিতে হবে, যেহেতু সে পাথর মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে। আল ইয়ারাজ এই বিস্ময়কর রায় শুনে এমন রাগান্বিত হলো যে সঙ্গে সঙ্গে একটি পাথর উঠিয়ে হাকিমের মাথার উপর আঘাত করল এবং বলতে লাগলো, আমার পাথর মারার যে মজুরি এখন আমি পাবো, সেই মজুরিটা তুমি ওই সুদুমিকে দিয়ে দাও। এই বলে সে সেখান থেকে দ্রুত পলায়ন করল। এখান থেকে বোঝা যাচ্ছে যে জুলুম, অত্যাচার, বাড়াবাড়ি, নির্লজ্জতা ও কুকর্মের ক্ষেত্রে সুদুমিরা ছিল সমস্ত যুগের অগ্রভাগে। এমতাবস্থায় হজরত লূত আলাইহিসসালাম সুদুম কওমকে তিরস্কার করলেন, সতর্ক করে দিলেন, পবিত্রতা ও ন্যায় সত্যের প্রতি অনুপ্রাণিত করার চেষ্টা করলেন। যত নম্র, সুন্দর ও সুষ্ঠুভাবে আদেশ উপদেশ দেয়া যায় তাই দিলেন। অতীত জাতিসমূহ বিভিন্ন কুকর্মের দরুন যে ধ্বংস হয়েছে তাও বুঝিয়ে বললেন, কিন্তু ওই হতভাগাদের উপর তার কোনো প্রভাবই পড়ল না। বরং উল্টো তারা বলতে লাগলো, লূতকে জনপদ থেকে বহিষ্কৃত করো, এরা তো এমন ব্যক্তি যারা পবিত্র হতে চায়, নিঃসন্দেহে এরা পবিত্র ব্যক্তি। এই ছিল হজরত লূত আলাইহিসসালাম ও তার অনুসারীদের প্রতি সুদুমবাসীদের রসিকতামূলক বাক্যবান। অর্থাৎ তারা হজরত লূত আলাইহিসসালাম এবং তার সংসারকে, তার অনুসারীদেরকে ঠাট্টা মশকরা করত আর বলতো এরা হলো গিয়ে পবিত্র, অতএব আমাদের বসতিতে এদের থাকার কি প্রয়োজন। কিংবা এর অর্থ হলো, তার কথা অনুযায়ী যদি আমরা নির্লজ্জই হই, তাহলে সে যেহেতু পাক পবিত্র, তবে সে আমাদের বসতিতে থাকবে কেন? এখান থেকে তাকে বহিষ্কার করে দাও। হজরত লূত আলাইহিসসালাম পুনরায় তাদেরকে ভরা মজলিসে উপদেশ প্রদান করলেন। তিনি বললেন, আমি বুঝতে পারছি তোমাদের এতটুকু অনুভূতিও অবশিষ্ট নেই যে তোমরা বুঝবে নির্লজ্জতা, লুটপাট এবং এই ধরনের অসদাচরণ হচ্ছে অধিক জঘন্য কাজ। আশ্চর্যের বিষয়, তোমরা এসব কিছু প্রকাশ্যে করছো এবং এর জন্য লজ্জিত হওয়ার পরিবর্তে বরং গর্ববোধ করছো এবং সবাইকে এমনভাবে বলে বেড়াচ্ছ যেন এসব এক একটি কৃতিত্বপূর্ণ কাজ। তোমরা কি পুরুষে পুরুষে উপগত হচ্ছ না? তোমরা তো রাহাজানি করে থাকো এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে ঘৃণ্যকর্ম করে থাকো। সুদুমীরা হজরত লূত আলাইহিসসালামের এইসব উপদেশ শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। তারা বলতে লাগলো, লূত, এসব উপদেশ বন্ধ করো। আমাদের এই কাজের দরুন তোমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে থাকে, তবে আমাদের উপর সেই আযাব নিয়ে এসো যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। তুমি যদি তোমার কথায় সত্য হয়ে থাকো, তবে তোমার এবং আমাদের মধ্যে একটি চূড়ান্ত মীমাংসা হয়ে যাওয়া একান্ত অপরিহার্য। হজরত লূত আলাইহিসসালাম এর সত্য প্রচার, সুকর্মের প্রতি হুকুম এবং অসৎকর্ম থেকে নিষেধ তার কওমের কোনো কাজেই আসলো না। তারা তাদের অসৎ চরিত্র ও অসদাচরণের উপর অটুট থাকল। হজরত লূত আলাইহিসসালাম তাদেরকে লজ্জা দিতে লাগলেন, এই বলেও, তোমরা কি ভেবে দেখো না, আমি যে রাত দিন তোমাদের কাছে ইসলাম ও সরল সঠিক পথের আহ্বান নিয়ে ব্যস্ত হয়ে ঘোরাফেরা করছি, তার জন্য কি আমি তোমাদের কাছে কোনো প্রতিদান বা পারিশ্রমিক চেয়েছি? শুধু তোমাদের ইহলৌকিক ও পরলৌকিক মঙ্গল সাধন ছাড়া আমার তো এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। এতদ সত্ত্বেও তোমরা কেন আমার কথা শুনছ না? কিন্তু তাদের অন্তরে লূত আলাইহিসসালামের কথা কোনো প্রভাব বিস্তার করতে পারল না। তারা উল্টো হজরত লূত আলাইহিসসালামকে দেশান্তর এবং পাথরের আঘাতে হত্যা করার ধমক দিতে লাগলো। যখন পরিস্থিতি এই পর্যন্ত গিয়ে পৌঁছলো এবং দুর্ভাগ্যবশত তারা নিজেদের চরিত্র সংশোধনের কোনো চেষ্টাই করল না, তখন আল্লাহর চিরাচরিত নিয়ম অনুযায়ী কুকর্মের আযাব হিসেবে তাদের উপর ধ্বংস নেমে এলো। এদিকে আল্লাহর ফেরেশতাগণ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে সুদুমে গিয়ে পৌঁছলো এবং লূত আলাইহিসসালামেরই মেহমান হলো। ফেরেশতাদের আকার আকৃতি ছিল অত্যন্ত সুন্দর, লাবণ্যময় কিশোর বালকদের মতো। হজরত লূত আলাইহিসসালাম এই মেহমানদের দেখে ভীতিগ্রস্ত হয়ে পড়লেন। না জানি তার দুর্ভাগা কওম
এই মেহমানদের সাথে আবার কোন ধরনের দুর্ব্যবহার করে বসে। কেননা তখন পর্যন্ত তিনি জানতেই পারেননি যে এরা আল্লাহর ফেরেশতা। লূত আলাইহিস সালামের মেহমানদের আকার আকৃতি, লাবণ্যময় ও সুন্দর চেহারা দেখে লূত আলাইহিস সালামের বাড়িতে প্রবেশ করলো। তারা লূত আলাইহিস সালামের দরজায় আঘাত করতে লাগলো এবং দাবি জানাতে লাগলো, হে লূত, তুমি এদেরকে আমাদের হাতে তুলে দাও। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে অনেক বোঝালেন এবং বললেন, তোমাদের মধ্যে কি এমন একজন বিবেক বুদ্ধিসম্পন্ন ব্যক্তিও নেই যে অন্তত মনুষ্যত্বের খাতিরে সত্যকে অনুধাবন করবে? তোমরা কেন তোমাদের কামরূপ চরিতার্থ করার জন্য স্বাভাবিক এবং ন্যায়ানুগ পদ্ধতিতে স্ত্রীলোকদেরকে বিবাহ করছো না? তোমাদের জীবন সঙ্গিনী করার বদলে এই অভিশপ্ত ও নির্লজ্জ পথা অনুসরণ করছো। ফেরেশতাগণ হযরত লূত আলাইহিস সালামের এই বিপর্যস্ত অবস্থা প্রত্যক্ষ করে বলল, আপনি আমাদের বাহ্যিক আকার আকৃতি দেখে ঘাবড়াবেন না। আমরা আযাবের ফেরেশতা এবং আল্লাহর নির্ধারিত নিয়ম অনুযায়ী এদের উপর আযাব অবতীর্ণ হবে। তবে আপনি এবং আপনার পরিজন এই আযাব থেকে হেফাজত পাবেন, কিন্তু আপনার বিবি এদের সাথেই রয়ে যাবে, সে আপনার পক্ষ অবলম্বন করবে না। শেষ পর্যন্ত আল্লাহর আযাব এসে পড়ল। প্রথমত রাতেই ফেরেশতাদের ইঙ্গিত অনুযায়ী হযরত লূত আলাইহিস সালাম তার পরিবার পরিজন, তার অনুসারী সমেত সুদুম থেকে বের হয়ে অন্যদিকে চলে গেলেন। তার বিবি তার সাথে যেতে অস্বীকার করলো এবং রাস্তা থেকেই পুনরায় সুদুমে ফিরে এলো। শেষ রাতে প্রথমবারের মতো একটি ভয়ঙ্কর চিৎকার সুদুমবাসীদেরকে বিপর্যস্ত করে দিল। অতঃপর সমস্ত বসতিকে শূন্যে উঠিয়ে উপর করে ফেলে দেয়া হলো এবং সেই সাথে বর্ষিত হতে লাগলো পাথর বৃষ্টি। ফলে তারা চিরদিনের জন্য ধ্বংস হয়ে গেল। তারা সেই পরিণামের অংশীদার হলো যে পরিণামের অংশীদার হয়েছে বিভিন্ন যুগে বিভিন্ন অবাধ্য জাতি।